সবুজ পাহাড় আর ফুলে ভরা বাগান ঘেরা এক রাজ্যে বাস করত রাজা হিমাংশু ও রানী লাবণ্য। তাদের একমাত্র মেয়ে ছিল রাজকন্যা ডাইনা। চমৎকার মিষ্টি একটি মেয়ে, যার হাসিতে পুরো রাজ্য খুশিতে ভরে উঠত। ডাইনা ছিল দয়ালু, বুদ্ধিমতী এবং খুব সাহসী। সে শুধু প্রাসাদে বসে থাকত না, বরং রাজ্যের মানুষদের সঙ্গে দেখা করত, শিশুদের সাথে খেলা করত, গল্প শোনাতো আর অসহায়দের সাহায্য করত। দূর রাজ্য থেকে এসেছিলেন এক যুবক রাজকুমার, তার নাম অরুণ। তিনি ছিলেন সাহসী কিন্তু বিনয়ী। রাজা ও রানী তাকে আতিথেয়তা দিলেন আর ডাইনার সঙ্গে তার বন্ধু গড়ে উঠল। কিন্তু হঠাৎ একদিন খবর এলো, রাজ্যের ওপারে এক ভয়ানক ড্রাগন এসেছে। সে গ্রামের লোকজনকে ভয় দেখাচ্ছে আর সব ফসল নষ্ট করছে। সবাই ভয় পেয়েছিল, কিন্তু রাজকন্যা ডাইনা আর রাজকুমার অরুণ ঠিক করলো তারা একসাথে ড্রাগনের সঙ্গে কথা বলবে। তারা গিয়ে দেখলো ড্রাগন আসলে কারো ক্ষতি করতে চায়নি, সে শুধু একা আর ক্ষুধার্ত ছিল। ডাইনা ও অরুণ তাকে খাওয়ার ব্যবস্থা করে দিল আর তার থাকার জন্য বনের নির্জন জায়গা বানিয়ে দিল। রাজ্যের মানুষ খুশিতে চিৎকার করে উঠল। সবাই ডাইনা ও অরুণকে বাহবা দিল। রাজা রানী গর্বে বলল, ডাইনা সত্যি আমাদের যোগ্য উত্তরসূরি। ও ডাইনা ও অরুণ রাজ্য শাসনে একসঙ্গে হাত লাগালো। রাজ্যটাও হয়ে উঠল সুখী আর শান্তিপূর্ণ এক রাজ্য, যেখানে সবার জন্য ভালোবাসা ছিল।